স্পেশাল সেন্স থেকে একটু দাগ দেন। স্পেশাল সেন্স থেকে হচ্ছে গিয়ে স্পেশাল সেন্সও লাগবে না আপনাদের, কেটে দেন। স্পেশাল সেন্স দরকার নাই, কোনোই দরকার নাই, কেটে দেন। চলে আসেন হচ্ছে গিয়ে একবারে টাচে আসেন। টাচের মধ্যে দেখেন এই যে চারটা মেকানো রিসেপ্টর আছে: মিজনাস কর্পাসেল, প্যাসিনিয়ান কর্পাসেল, মার্কেলস ডিস্ক, আর হচ্ছে র্যাপিনিস কর্পাসেল। এই চারটা একটু দাগ দিয়ে রাখেন, এটা একটা স্টার দিয়ে রাখেন, ঠিক আছে? র্যাফিনি কর্পাসেল যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার স্কিন স্ট্রেচের জন্য কাজ করে। আর মার্কেলস যেটা, সেটা হচ্ছে গিয়ে প্রেসার এন্ড সাস্টেন টাচের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ওকে। মিজনাস কর্পাসেল আর এনক্যাপসুলেটেড আনমাইলিনেটেড। আনমাইলিনেটেড নার্ভ ফাইবার, আনমাইলিনেটেড নার্ভ ফাইবার কোনটা? টাইপ সি, ভেরি গুড। তাহলে হচ্ছে এটা হচ্ছে গিয়ে এনক্যাপসুলেটেড আনমাইলিনেটেড নার্ভ এন্ডিং সেনসিটিভ টু লাইট টাচ। এটা হচ্ছে গিয়ে আপনার লাইট টাচের জন্য এটা সেনসিটিভ। প্যাসিনিয়ান কর্পাসেল, এটা হচ্ছে গিয়ে প্রেসার এন্ড ভাইব্রেশনের জন্য সিচুয়েটেড ডিপ টু দ্য স্কিন। আর পেইনটার মধ্যে কি থাকবে? পেইনের মধ্যে হচ্ছে গিয়ে ক্যান বি ক্লাসিফাইড টু গ্রুপ। একটা হচ্ছে সোমাটোজেনিক, সাইকোজেনিক। সোমাটোজেনিকটা হচ্ছে গিয়ে আপনার নিউরোপ্যাথিক, এটা দাগ দেন শুধু। আর নন সিটিভ যেটা, সেটা হচ্ছে ডিপ পেনের উপর ডিপেন্ড করে। ডিপ পেন ক্যান বি ডিভাইডেড ইনটু ডিপ সোমাটিক এন্ড ভিসেরাল পেন। ওকে। আর ডিপ সোমাটিক পেনটা হচ্ছে লোকালাইজ করতে আমরা পারি না। আমরা কি বলতে পারি, যেমন হচ্ছে গিয়ে যদি লোকাল পেন হয় তাহলে হচ্ছে কি আমরা বলতে পারি যে এই জায়গায় ব্যথা। হ্যাঁ, সুপারফিশিয়াল পেন যেটা এই জায়গায় ব্যথা করতেছে এখানে, মানে ডিপ পেন যদি আপনার যদি সিভিয়ার অ্যাবডোমিনাল পেন হয়, ওটা কিন্তু আসলে দেখা যায় কি এটা হচ্ছে এক্সোজারেটেড পেন, অনেকখানি জায়গা নিয়ে হচ্ছে কি করতে থাকে, যে আপনি এক্স্যাক্টলি লোকেশনটা হয় না। তো ডিপ সোমাটিক পেনটা হচ্ছে ফুললি লোকালাইজ, এবং এই পেনটা হচ্ছে একইং টাইপের থাকবে। হ্যাঁ, পেটের মধ্যে অনেক বেশি ব্যথা করবে বা একইং টাইপের থাকবে, এবং এটা ডাল টাইপের থাকবে। ওকে। স্পেশাল সেন্স চেঞ্জেস ইন প্রেগন্যান্সি, এটাতে ইনফিনিটি স্টার দিবেন। কি কি হয়? একটা হচ্ছে চোখে কি হয়, ইডিমা হয়, কর্নিয়াল ইডিমা। টেস্ট চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? দেখবেন যে প্রেগন্যান্সিতে হচ্ছে কি সবকিছু খেতে ভালো লাগে না, এমন কি জিনিস খেতে ইচ্ছা করে যেটা সে জীবনে খায়ও নাই। তো চেঞ্জ ইন দা টেস্ট, কর্নিয়াল ইডিমা। আর একটা হচ্ছে স্মেল, স্মেলটা হচ্ছে অনেক বেশি স্ট্রং হয়ে যায়, স্মেলের ইয়েটা। তো এটা চেঞ্জ ইন স্মেল, কর্নিয়াল ইডিমা এন্ড চেঞ্জ ইন টেস্ট। এটা তো 3 স্টার দিয়ে রাখেন। ফিটাল প্লাসেন্টাল টিস্যু আমরা পড়বো না, এখানে আমরা কত পর্যন্ত খুঁজছি? 79। তাহলে 66 থেকে আমরা 79 পেজ পর্যন্ত, 56 থেকে না, 66 থেকে আমরা 79 পেজ পর্যন্ত পড়লাম। 56 থেকে 65 হচ্ছে থার্ড লেকচার। ওকে, 79 পর্যন্ত আমাদের পড়া শেষ। ফিটাল প্লাসেন্টাল টিস্যু আমরা বাদ দিব, আমরা অ্যামনিওটিক ফ্লুইড বাদ দিব, ফিটাল মেমব্রেন বাদ দিব, ফিটাল লাং বাদ দিব। ফিটাল লাং দেখছেন আমরা পড়ে ফেলছিলাম না, ওই যে ক্যানালিকুলার, অ্যালভিওলার, এগুলা সব আসছে দেখছেন। সারফেক্টেন্ট বাদ, রেসপিরেটরি বাদ, ফিটাল সার্কুলেশন এখন আমরা পড়বো না। আমরা চলে যাব হচ্ছে নো প্লাসেন্টা রাইট নাও। মেকোনিয়াম আমরা এখন পড়বো না, ফিটাল ওয়েট এখন পড়বো না, ফিজিওলজিক্যাল চেঞ্জ পড়বো না। আমরা চলে যাব হচ্ছে এই যে, এটা কি বলছে? ফিজিওলজিক্যাল চেঞ্জ ইন প্রেগন্যান্সি, কুইক গ্লান্স আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? দ্যাট ইজ ইনফিনিটি, ইনফিনিটি স্টার। এখান থেকে সব কোশ্চেন হবে, এখান থেকে মানে হচ্ছে কি এটা সবগুলার একটা জিস্ট দেওয়া আছে, ঠিক আছে? সো ইনফিনিটি স্টার। পেজ নাম্বার আপনাদের হচ্ছে 89, ক্লিয়ার? 89। হুম, ঠিক আছে। তাহলে আমরা অ্যাট এ গ্লান্সে আমরা চলে যাই। অ্যাট এ গ্লান্সটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট। এখানে সব কিছু হচ্ছে কি একদম শর্টকাটে দেওয়া আছে, এই শর্টকাটটা আমরা হচ্ছে কি এখন একটু পড়ে ফেলবো, ঠিক আছে? কারণ আমরা অলরেডি এটা আমরা পড়ছি, তো এখান থেকে আমরা একটা টান মারবো। এখানে সব গোল্লা গোল্লা ছবি আছে, এই সব গোল্লা গোল্লা ছবি আপনি হচ্ছে আপনার নোটসে করে দিবেন, ঠিক আছে? নাও কাম টু দা পয়েন্ট। স্ট্রেস রেসপন্সের মধ্যে কি হবে? এটা হচ্ছে সার্জারি প্রিসাইপিটিং হরমোন, পুরাটাই হচ্ছে কি ইনফিনিটি স্টার, রাইট? তাহলে হচ্ছে সার্জারি প্রিসাইপিটস হরমোনাল মেটাবলিক চেঞ্জেস কজিং দ্য স্ট্রেস রেসপন্স। স্ট্রেস রেসপন্স হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ সাবস্ট্রেট মেটাবলাইজেশন, মাসেল প্রোটিন লস, সোডিয়াম ওয়াটার রিটেনশন। দেখবেন যে প্রেগন্যান্সিতে অনেক সময় সোডিয়াম ওয়াটার রিটেনশন হয়ে ইডিমা হয়ে যায় শরীরে।
সাপ্রেশন অফ অ্যানাবলিক হরমোন সিক্রেশন, অ্যাক্টিভেশন অফ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ইমিউনোলজিক্যাল এন্ড হেমাটোলজিক্যাল চেঞ্জেস, রাইট? এখন দেখেন এই যে কি হয়, এই হরমোন আমরা যদিও পড়ি নাই, বাট আমরা হরমোনটা একটু দেখে রাখি। হরমোনে হচ্ছে কি আপনার কি হবে, এটা আমরা এন্ডোক্রাইনোলজিতে পড়বো। তো হরমোনের মধ্যে দেখেন কি হরমোন বাড়বে, কি হরমোন কমবে, কি হরমোনের কোনো চেঞ্জেস আসবে না, ঠিক আছে? তো প্রেগনেন্সি ইটস আ কন্ডিশন, ইটসেলফ ইজ আ কন্ডিশন, যেখানে সবকিছুই বাড়ে। কি বাড়বে আমরা পড়বো না, ঠিক আছে? আমরা পড়বো হচ্ছে কি কমে এবং কোনটা চেঞ্জেস না হয়, ঠিক আছে? এইগুলা বাদে সবকিছুই হচ্ছে গিয়ে বাড়বে। তাহলে ডিক্রিজ করে কি, ডিক্রিজটা আমরা পড়বো, ডিক্রিজটা পড়লে আমরা হচ্ছে ইনক্রিজটা আমাদের মনে থাকবে। তাহলে ডিক্রিজ করে কি তিনটা, হ্যাঁ? আইওটি যেটা বলতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, এটা কি ইনসুলিন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, আর ইনসুলিন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, বা শেষ। ইনসুলিন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন এই তিনটা হচ্ছে কি আপনার ডিক্রিজ করবে, চেঞ্জ আসবে না কার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এফএসএইচ এন্ড এলএইচ, ঠিক আছে? এফএসএইচ, এলএইচ, টিএইচএস, তিনটাই দেখেন মাঝখানে এস আছে কিন্তু, ঠিক আছে? এফএসএইচ, টিএসএইচ, লুটিনাইজিং হরমোন, তিনটার মধ্যে কিন্তু দেখেন এই যে এসএইচ আছে, ঠিক আছে? তাহলে এইচএসএইচ এর খেলা যে হরমোন গুলো আছে এগুলোতে কোনো চেঞ্জেস হবে না, রাইট? চেঞ্জ হবে কিসে, ডিক্রিজ করবে কি ইনসুলিন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, এই তিনটার হচ্ছে কি ডিক্রিজ করবে, বাড়বে না। আর কোনো চেঞ্জ আসবে না হচ্ছে এফএসএস, এলএস, টিএইচএস, বাদ বাকি যা আছে সবই হচ্ছে বাড়বে। সো এটা আপনি ইজিলি মনে রাখতে পারবেন এখান থেকে যে কোনটা কমবে, কোনটা কোনো চেঞ্জেস আসবে না। এটা যদি মনে রাখেন বাকিগুলা হচ্ছে কি আপনি মনে রাখতে পারবেন। বাকি যত হরমোন আছে সেগুলো হচ্ছে কি সব বাড়বে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে স্টিমুলেট করবে ক্যাটেকোলামাইন রিলিজ, কজেস ট্রাকিকার্ডিয়া এন্ড হাইপারটেনশন। পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে কি হবে, এখানে হচ্ছে কি হয়, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, গ্রোথ হরমোন, এগুলো হচ্ছে কি সব বাড়ে, তাই না? বাড়লে কি হবে, আমার ওখানে যে ফ্যাক্টর গুলো আছে সেগুলো কি হবে, রিলিজ হবে। তাহলে ক্যাটাগোলাম কি বলে অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন আর হচ্ছে গ্রোথ হরমোন যদি বাড়ে, স্টিমুলেট করবে কাকে, হাইপোথ্যালামিক রিলিজ করবে। তাহলে সে গিয়ে কি করবে, সোমাটোট্রপিক হরমোন গুলাকে অ্যাক্টিভেট করবে। করার পরে কি হবে, এখানে আমাদের সিক্রেশন করবে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এফএসএস হরমোন, এগুলো হচ্ছে ডাজ নট চেঞ্জ সিগনিফিকেন্টলি। অ্যাডেনোকর্টিকোট্রপিক স্টিমুলেট কর্টিসল প্রোডাকশন উইদিন দ্য ফিউ মিনিটস অফ টু স্টার্ট দ্য সার্জারি। সো অ্যাডেনোকর্টিকোট্রপিক যদি রিলিজ হয় তখন কি হবে, আমার ম্যাক্সিমাম অ্যাডেনোকর্টিক্যাল রেসপন্স হবে। কর্টিসল আমার লাগবে না, এখানে হচ্ছে 4 to 6 আওয়ার্স আফটার সার্জারিতে হচ্ছে সিগনিফিকেন্টলি ইনক্রিজ করে। এই লাইনটা একটু দাগ দিয়ে রাখেন, ঠিক আছে? এটা হচ্ছে সার্জারির সাথে রিলেটেড, মানে প্রেগনেন্সিতে যদি আপনি কোনো সার্জারি করেন। এরপরে চলে আসেন হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনটা হচ্ছে কি আমরা পড়ছি, যত হরমোন আছে বাড়বে, কমবে কি ইনসুলিন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে গ্রোথ হরমোন কি হবে, বাড়বে, অবশ্যই বাড়বে। এখানে আলফা এন্ডোরফিন বাড়বে, অ্যান্টিডায়াবেটিক হরমোন এগুলো হচ্ছে কি সবই বাড়বে। ইনসুলিনটা কি করবে, কমবে। ইনসুলিনটা কমবে কি হবে, এখানে এটা ক্যারেক্টারাইজড বাই স্টেট অফ ফাংশনাল ইনসুলিন ডেফিসিয়েন্সি করবে। কাজ করে না কেন, এটা অপারেশনের মধ্যে বসে আর কি, ঠিক আছে? জাস্ট অপারেটিভ, এটা কিছু জিনিস একটু মেডিসিন থেকে মানে লাগানো আছে এখানে, হ্যাঁ? ঠিক আছে, তাহলে জাস্ট একটু খালি এই চারটা এখানে ইম্পর্টেন্ট, এই চারটা এখানে পড়বেন যে প্রেগনেন্সিতে হচ্ছে সবই বাড়বে, কমবে হচ্ছে আইওটি, আর নো চেঞ্জ হবে হচ্ছে এই যে সব স্টিমুলেটিং হরমোন গুলা, ঠিক আছে? এগুলো একটু দেখে নিন, এখানে ভিতরে অত পড়তে হবে না। আমরা চলে আসবো হচ্ছে গিয়ে এই জায়গাটাতে যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, কার্ডিওভাস্কুলার চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি, ঠিক আছে? এই দেখেন আমি বলতেছিলাম যে প্লাজমা ভলিউম হচ্ছে 40 থেকে 50%। শাহনাজ আপু মনে হয় আমাকে কোশ্চেনটা বলছিলাম না ফার্স্টে এসে, শাহনাজ আপু গে বলছিলেন যে প্লাজমা ভলিউম হচ্ছে আপু কি, আমি বলছিলাম আপু। আপনি না বই দেখেন আপনার কোশ্চেন আনসার বের হয়ে গেছে 40 থেকে 50%। যদি পরীক্ষার হলে 50 থাকে 50 দিবেন, পরীক্ষার হলে যদি 40 থাকে 40 দিবেন। দোনোটা ইউজুয়ালি থাকে না, তবে দোনোটা থাকলে আমরা সবসময় বলি যে আপনার হচ্ছে লোয়ার লিমিটটা সবসময় ইউজ করতে, ঠিক আছে? অলওয়েজ ইউজ দ্য লোয়ার লিমিট। তাহলে 40 থেকে 50%। এখন ধরেন আপনার আছে 20, 30, 45, 65, তখন আপনি কি দিবেন? 45। 45, ভেরি গুড। কেন, কারণ হচ্ছে গিয়ে এটা 40 থেকে 50-র মধ্যে আসে, ঠিক আছে? 65 তো যাবে না, ম্যাক্সিমাম হচ্ছে 50 পর্যন্ত সে ইনক্রিজ করবে, কিন্তু তার বেশি ইনক্রিজ করবে না। তাহলে এটা হচ্ছে কি আমরা এভাবে দিব। এবং এটা দেখেন 2600 থেকে 300, 800 3800 ml হবে, এবং কোনো ফার্দার ইনক্রিজ হবে না 32 উইকস এর পরে, ঠিক আছে? রেড সেল মাস বাড়বে হচ্ছে 18%, কার্ডিয়াক আউটপুট বাড়বে 40%, হার্ট রেট বাড়বে 20%, স্ট্রোক ভলিউম 30%, অক্সিজেন কনজাম্পশন 20%। ডিক্রিজ করবে কি, ডিক্রিজ করবে হচ্ছে আমরা পড়ছিলাম যে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সটা হচ্ছে কি কমে যাবে, আর ব্লাড প্রেশারটা হচ্ছে কমবে, রাইট? মনে আছে 5 আর 10? ওকে, তাহলে দেখেন এখানে
এইখানে একটা সুন্দর ছবি আছে, এই যে দিস পিকচার ইজ ইনফিনিটি স্টার। এই গোলা গোলা ছবিগুলা সবাই খাতার মধ্যে এঁকে ফেলবেন বা নোটপ্যাডে এঁকে ফেলবেন, যে নোটটা আপনি ক্যারি করবেন অলওয়েজ, সেই নোটের মধ্যে এঁকে ফেলবেন। এখন আমরা একটু ভিতরে একটু পড়ি। কার্ডিয়াক আউটপুটটা কতক্ষণ বাড়বে? এটা হচ্ছে ইনক্রিজ করবে 12 উইকস পর্যন্ত, ফ্রম 4.5 থেকে 6 লিটার পর্যন্ত। ঠিক আছে, কারেন্ট ডাটার মধ্যে আমার দেখা নাই। লেবার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফার্দার রাইজ ইন কার্ডিয়াক আউটপুট 40%। তাহলে ইনিশিয়ালি হচ্ছে আমার 12 উইক পর্যন্ত। আচ্ছা, ইনিশিয়ালি হচ্ছে কি আমার 12 সপ্তাহ পর্যন্ত কার্ডিয়াক আউটপুট বাড়বে কত? 40%। তাহলে 12 সপ্তাহ পরে আবার হচ্ছে স্ট্যাটিক হয়ে যাবে, দেন আবার কখন বাড়বে? লেবারে গিয়ে বাড়বে। লেবারে গিয়ে কত বাড়বে? ওই যে আবার হচ্ছে ফার্দার রাইজ করবে কত পার্সেন্ট পর্যন্ত? 40% পর্যন্ত। বা মানে ও হচ্ছে ঘুরে ফিরে সেই 40 থেকে 50-র মধ্যে কিন্তু আছে। ঠিক আছে। আচ্ছা, কার্ডিয়াক আউটপুট বাড়লে আবার কি হবে? ইট ইজ নট ইনক্রিজ ইন ব্রেস্ট ফিডিং, বোথ হার্ট রেট হচ্ছে 10% ইনক্রিজ করবে, স্ট্রোক ভলিউম বাড়বে। এগুলা হচ্ছে কি একটু রিডিং দিবেন। ব্লাড প্রেশারটা হচ্ছে গিয়ে ফল করবে কতক্ষণ পর্যন্ত? at 24 উইক জেস্টেশন, দেন রাইজ করবে হচ্ছে আবার প্রি প্রেগন্যান্সিতে। ওকে, ব্লাড প্রেশারটা হচ্ছে গিয়ে ইনক্রিজ করবে লেবারে, তার আগে কিন্তু ব্লাড প্রেশারটা ডিক্রিজ করে থাকে। নো চেঞ্জ ইন পালমোনারি ক্যাপিলারি প্রেশার, পালমোনারি ভাস্কুলার প্রেশার। তাহলে এখানে হচ্ছে গিয়ে স্ট্যাটিক কোনগুলো কোনগুলো থাকে? মোটামুটি সবই বাড়ে, ডিক্রিজ করে হচ্ছে দুইটা, পিভিআর আর একটা হচ্ছে কি আপনার বিপি। এটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, ইসিজি তে দেখেন কি থাকে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পরীক্ষার কোশ্চেন। ইনফিনিটি স্টার চেঞ্জেস, ইসিজি চেঞ্জেস ডিউরিং প্রেগন্যান্সি। ইসিজি চেঞ্জেস ডিউরিং, আমি আপনাদেরকে বলছিলাম না যে 4টা ইসিজি হচ্ছে খুব ইম্পর্টেন্ট: হাইপোনাট্রিমিয়া, হাইপারনাট্রিমিয়া, হাইপোকালেমিয়া, হাইপারকালেমিয়া, ইসিজি, আর হচ্ছে প্রেগন্যান্সি। বুঝলাম? ওকে, তাহলে দেখেন এই যে আমাদের চলে আসছে এটা। তাহলে ডেভিয়েশন অফ ইলেকট্রিক্যাল এক্সিস লেফট করবে হচ্ছে 15 ডিগ্রি। লেফট এক্সিস ডেভিয়েশন হবে 15 ডিগ্রি, এটা কিন্তু নোট করবেন। লেফট এক্সিস ডেভিয়েশন 15 ডিগ্রি, নাম্বার 1। নাম্বার 2, চেঞ্জেস ইনক্লুডিং এসটি সেগমেন্ট ডিপ্রেশন। নাম্বার 3, ফ্ল্যাটেনিং অর ডিপ্রেশন অফ টি ওয়েভ ইন লিড 3। 3টা পয়েন্ট, ঠিক আছে? 3টা পয়েন্ট। একটা হচ্ছে লেফট এক্সিস ডেভিয়েশন হবে 15 ডিগ্রি, এটা 1 নাম্বার পয়েন্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে চেঞ্জেস ইনক্লুডিং এসটি সেগমেন্ট ডিপ্রেশন and flattening, and নাম্বার 3 হচ্ছে ডিপ্রেশন অফ টি ওয়েভ ইন লেড 3। ঠিক আছে, 3টা লাইন হয়ে গেল। অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ কোন দিকে যাবে সব সময়? ওকে, এরপর আসেন এই ছবিটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। ঠিক আছে, এই ইনফিনিটি স্টার, এই ছবিগুলো সবখানে হচ্ছে ইনফিনিটি স্টার, গোল্লা গোল্লা ছবি। পালমোনারিতে চলে আসেন, রেসপিরেটরি চেঞ্জেস ডিউরিং প্রেগন্যান্সি, অক্সিজেন ডিমান্ড বাড়বে 20%, ডিক্রিজ করবে এয়ার রেজিস্ট্যান্স, ইনক্রিজ করবে কি টাইডাল ভলিউম। ঠিক আছে, মানে মোটামুটি সবই বাড়বে। ডিক্রিজ করবে কি কি? এখানে ডিক্রিজ করবে অনেক কিছু, মানে রেসপিরেটরিতে হচ্ছে ডিক্রিজ করবে বেশি। ঠিক আছে, মানে মোটামুটি সবই ডিক্রিজ করবে। বাড়বে কি কি? একটা হচ্ছে অক্সিজেন ডিমান্ড, আরেকটা বাড়বে হচ্ছে টাইডাল ভলিউম, আরেকটা কি বাড়বে? ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। এই 4টা, আরেকটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। এই 4টা হচ্ছে বাড়বে, বাদ বাকি সবই হচ্ছে কমে যাবে। ছবিটা দেখেন, ইনফিনিটি স্টার ছবি। এখানে আবার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল চেঞ্জ লিখছে, কিন্তু এটা কি হবে? রেসপিরেটরি চেঞ্জ। ওকে, রেসপিরেটরি রেটটা হচ্ছে আনচেঞ্জ থাকবে, রেসপিরেটরি রেটটা আনচেঞ্জ থাকবে, বাদ বাকি সবই হচ্ছে গিয়ে কমে যাবে। বাড়বে কি? টাইডাল ভলিউম বাড়বে 30 থেকে 40%, বাড়বে হচ্ছে গিয়ে আপনার রেসপিরেটরি মাইনিউট ভলিউম 40% বাড়বে, অক্সিজেন কনজাম্পশন বাড়বে 20%। এছাড়া বাদ বাকিগুলা হচ্ছে সবই কমবে। আনচেঞ্জ থাকবে কি? এখানে পরীক্ষাতে আসে হচ্ছে রেসপিরেটরিতে কি আনচেঞ্জ থাকবে, সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। Vital capacity being unchanged, respiratory rate being unchanged, তাহলে respiratory rate, vital capacity VR, vital capacity unchanged, respiratory rate unchanged, বাদ বাকিগুলা কি হবে? সবগুলা কমবে। বাড়বে হচ্ছে 4টা, কি কি 4টা বাড়বে? একটা হচ্ছে অক্সিজেন কনজাম্পশন বেড়ে যাবে, একটা হচ্ছে গিয়ে মাইনিউট ভলিউম বেড়ে যাবে, একটা হচ্ছে গিয়ে আপনার টোটাল ভলিউম হচ্ছে গিয়ে বাড়বে, একটা হচ্ছে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম বাড়বে। ঠিক আছে, 4টা বাড়বে, 2টা আনচেঞ্জ থাকবে, বাদ বাকি সব কমে যাবে। যেটা যেটা কম সেটা সেটা মনে রাখবেন, বেশিগুলো মনে রাখতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন আসেন ডিস্ট্রিবিউশন অফ ইনক্রিজ ম্যাটারনাল অক্সিজেন কনজাম্পশন ইন প্রেগন্যান্সি। কি কি হয়? ফিটাসে হচ্ছে গিয়ে
ফিটাসে হচ্ছে কি 20 ml পার মিনিট, ইনক্রিজ করবে হচ্ছে কার্ডিয়াক আউটপুট 6 ml পার মিনিট, ইনক্রিজ করবে রেনাল ওয়ার্ক 6 ml পার মিনিট, ইনক্রিজ করবে ম্যাটারনাল মেটাবলিক রেট 18 ml পার মিনিট। এখন আসি আমরা জিআইটিতে আমরা পড়ছি একটা কি হবে, টোনটা হচ্ছে ডিক্রিজ করবে, যার কারণে কি হবে, রিফ্লাক্স ইসোফেজাইটিস হবে। গ্যাস্ট্রিক ইম্পিটিং টাইম মানে যতক্ষণ আমরা কি পড়ছি, আমরা স্টোমাকে হচ্ছে কি 4 ঘন্টা লাগে, পড়ছিলাম না গত ক্লাসে, এখানে হচ্ছে কি গ্যাস্ট্রিক ইম্পিটিং টাইমটা ইনক্রিজ করবে, তার মানে 4 ঘন্টাতে ওর খাবার হজম হবে না। হ্যাঁ, ও কি বলবে, ওর ব্লটিং লাগতেছে, পেট ভরা লাগতেছে, তাই না, ভমিটিং নশিয়া হচ্ছে, এগুলা বলবে। রিফ্লাক্স হচ্ছে গিয়ে হবে, মেন্ডেলসন সিনড্রোম হবে। মেন্ডেলসন সিনড্রোম কি বলেন তো, হোয়াট ইজ মেন্ডেলসন সিনড্রোম? ওকে, এটা হচ্ছে যে গ্যাস্ট্রিক যে কন্টেন্ট গুলা থাকে ওগুলো আমরা কি করি, গিলে ফেলি না? হুম, গিলে ফেলি। তো ইনিশিয়ালি কি হয়, এখানে এখানে হচ্ছে গিয়ে ডিসক্রিট দ্য অ্যাসপাইরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট হুইচ ইজ কজিং কেমিক্যাল নিউমোনাইটিস, বুঝে গেছে? এবং এখানে কি হবে, এখানে হবে হচ্ছে ফিভার, সিরোসিস, হাইপোক্সিয়া, পালমোনারি ইডিমা এবং ইভেন আপনার পটেনশিয়াল টু ডেথ। আপনার গ্যাস্ট্রিক কন্টেন্ট গুলা কি হতেছে, আমি ইনএবিলিটি মানে ডিক্রিজ করতেছে, কি এটা হচ্ছে গিয়ে আপনার ডিক্রিজ করতেছে, অ্যাসপাইরেশন আমরা করতে পারতেছি না, অ্যাসপাইরেশন না করার কারণে এখান থেকে আমাদের কি হতে পারে, কেমিক্যাল নিউমোনাইটিস হতে পারে, যেটা পরবর্তীতে ডেথ ক্যান বি হ্যাপেন। আচ্ছা, আরেকটা কি হয়, আরেকটা হয় হচ্ছে গ্যাস্ট্রিক ইম্পিটিং বা টাইম বাড়ার কারণে হচ্ছে গিয়ে আপনার ফার্মাকোলজিক্যালি আমার হচ্ছে গিয়ে স্লো হয়ে যাবে সবকিছু। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মেন্ডেলসন সিনড্রোম, আর হচ্ছে গ্যাস্ট্রিক ইম্পিটিং এর টাইমটা কমার জন্য এটা হবে, ঠিক আছে? তাহলে গ্যাস্ট্রিক চেঞ্জ, ইনফিনিটি স্টার, টোন ডিক্রিজ করবে, গ্যাস্ট্রিক ইম্পিটিং টাইমটা হচ্ছে ইনক্রিজ করবে, মেন্ডেলসন সিনড্রোম হবে, ওয়েট বাড়বে কত কেজি, 10 to 11 কেজি পর্যন্ত ওয়েট বাড়বে, কনস্টিপেশন হবে, বেশিরভাগ দেখবেন প্রেগনেন্সি পেশেন্ট আপনার কাছে আসবে যে কনস্টিপেশনের প্রবলেম, জিঞ্জিভাইটিস হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। লিভার চেঞ্জ কি কি হবে, এলপি ইনক্রিজ করবে, গল ব্লাডারের হচ্ছে কন্ট্রাক্টিলিটিটা ডিক্রিজ করবে, কন্ট্রাক্টিলিটি ডিক্রিজ করার জন্য কি হবে, কোলেস্টেসিস হবে, যেহেতু এখানে হচ্ছে কি বাইল সল্ট গুলো আছে ওগুলো কোলেস্টেসিস হয়ে যাবে, জমে থাকবে। একটা কি হবে, গল স্টোন, এই জন্য দেখবেন বলে না যে গল স্টোন কাদের হয়, দেখবেন হচ্ছে রিপ্রোডাক্টিভ এজে হয়, ফেয়ার যারা তাদের হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে কি ফেয়ার, ফার্টাইল, আর কি ছিল মনে আছে, ফিমেল 40, ভেরি গুড, ফেয়ার, ফার্টাইল, ফিমেল 40, তাহলে মনে আছে এগুলা সবার আপনাদের ইন্টার্নের সময় স্যাররা রেজিস্ট্রাররা বলতো আমাদেরকে, তাই না? তো ফেয়ার, ফার্টাইল, ফিমেল 40 মানে হচ্ছে কি উইদিন 40 ইয়ার্স এর মধ্যে হবে, যারা ফর্সা তাদের হবে, যারা হচ্ছে কি ফার্টাইল তাদের হবে, এবং যারা হচ্ছে এবং এটা কি হয় প্রেগন্যান্সিতে, এটা হচ্ছে ত্বরান্বিত করে কেন, কারণ হচ্ছে কন্ট্রাক্টিলিটিটা কমে যায় গল ব্লাডারে, সো দ্যাট ওই স্টোন গুলা মানে খাবারগুলো জমে জমে স্টোনে কনভার্ট হয়ে যায়, সো দ্যাট এখানে গল স্টোনটা ভেরি কমন। কোলিসিস্টোকাইনিনটা হচ্ছে ডিক্রিজ করবে, এলপিটা হচ্ছে বাড়বে 3 গুণ, কার কারণে, প্লাসেন্টাল প্রোডাকশনের জন্য, যার কারণে কি হয়, অবস্টেট্রিক কোলিস্টেসিস ইন প্রেগন্যান্সি, যার কারণে আমরা হচ্ছে লিভার ফাংশন যে টেস্ট গুলা ওগুলো আমরা অ্যাবনর্মালি ইনক্রিজ পাই, সাথে আমরা কি পাই, বাইল অ্যাসিডটা বেশি পাই। যদি বাইল অ্যাসিড হচ্ছে 10 এর বেশি হয়, দ্যাট মিনস অবস্টেট্রিক কোলিস্টেসিস। হুম, সরি, এটা লেভেল হচ্ছে 19, 19 পর্যন্ত হচ্ছে গিয়ে জিডিএম মানে জেস্টেশনাল অবস্টেট্রিক কোলেস্টেসিস। হ্যাঁ, 19-এর উপরে যদি যায় তাহলে হচ্ছে গিয়ে মাইল্ড, তারপর হচ্ছে 49 পর্যন্ত হচ্ছে মডারেট, 100-র উপরে গেলে হচ্ছে সিভিয়ার, ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন, তখন হচ্ছে আমার ইমিডিয়েট আপনার সিজার করতে হবে, 34 থেকে 36 এর মধ্যে সিজার করে বাচ্চা বের করে ফেলতে হবে, ঠিক আছে? পার্ট 2 এর পড়া, ওকে, চলে আসেন। এখন আসেন হচ্ছে রেনালে কি হবে, কিডনি সাইজ হচ্ছে বেড়ে যাবে 1 সেন্টিমিটার পর্যন্ত, কিডনি সাইজ আমার বেড়ে যাবে। তারপর হচ্ছে খুব ডিস্টার্ব করতেছে তো এটা, তাহলে ইনক্রিজ করবো হচ্ছে কিডনি সাইজ 1 সেন্টিমিটার মধ্যে, এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন আছে। হ্যাঁ, কিডনি সাইজ ইনক্রিজ করবো 1 সেন্টিমিটার পর্যন্ত, রেনাল হাইপারট্রফি, নো হাইপারপ্লেসিয়া, ইউরিটারিক ডায়ালিটেশন হবে। আচ্ছা, এগুলো সব ইনফিনিটি টেস্ট দেন, আমার এই মাউসটা আমার সাথে বিট্রে করতেছে, কোনো একটা কারণে ও ডাক করতেছে না ঠিক মতো, ঠিক আছে? তাহলে ইনক্রিজ করবে হচ্ছে কিডনি সাইজ 1 সেন্টিমিটার, রেনাল হাইপারট্রফি এটা হচ্ছে কি আপনার বাড়বে, নো হাইপারপ্লেসিয়া, ইউরিটারিক ডায়ালিটেশন হবে ডিউ টু প্রজেস্টেরন এন্ড অবস্ট্রাকশন, রেনাল ব্লাড ফ্লো বাড়বে কত, 1.2 থেকে 1.5 পর্যন্ত, তাহলে হচ্ছে জিএফআর বাড়বে, রেনাল ব্লাড ফ্লো বাড়বে, ডায়ালিটেশন বাড়বে, কিডনি সাইজ বাড়বে। ইয়ে নিবে না, লাইভ নিতে বলবা তো, আর 5 মিনিট পরে মানে আসে রেডি টেডি করুক, 5 মিনিট, 5 মিনিট না, 3-4 মিনিট পরে আসতে পারবে, চলে আসুক এখনই, আচ্ছা রেডি করুক, হ্যাঁ রেডি করুক, ঠিক আছে?
তাহলে হচ্ছে কি আমার কিডনি সাইজ বাড়বে, রেনাল হাইপারট্রফি হবে, নো হাইপারপ্লেসিয়া। ওকে, ইউরেটারিক ডাইলেটেশন হবে, রেনাল ব্লাড ফ্লো বাড়বে কত 1.2 থেকে 1.5 লিটার পার মিনিট। জিএফআর বাড়বে। কমবে কি কি? কমবে হচ্ছে দেখেন ফিল্ট্রেশন ফ্র্যাকশন রেট কমে যাবে, প্লাজমা ইউরিয়া লেভেল কমে যাবে, প্লাজমা কিডনি লেভেল কমে যাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে কমবে। আর বাড়বে কি আমার রেনাল ব্লাড ফ্লো বাড়বে, কিডনি সাইজ বাড়বে, কিডনি সাইজ 1 সেন্টিমিটার পর্যন্ত বাড়বে। সো এখানে দেখেন আরেকটা গোল্লা গোল্লা ছবি আছে, এনি গোল্লা গোল্লা পিকচার ইনফিনিটি স্টার। হুম, তাহলে হচ্ছে গিয়ে রেনাল ফ্লো বাড়বে 25 থেকে 50%। ভাই আপনি এটা রেডি করেন, আমার এটা হয়ে যাচ্ছে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা ইনক্রিজ করবে, সেরাম ইউরিয়া ক্রিয়েটিনিনটার লেভেল ফল করবে, গ্লাইকোজ ইউরিয়া হবে, ইউরিনারি ইউরিক অ্যাসিড এক্সক্রিয়েশন রাইজ করবে। ডান ডান। নাও ইউটেরাস, আমরা পড়ছিলাম না ইউটেরাস কত থাকে? 60 গ্রাম থাকে, 50 থেকে 60 গ্রাম, বাড়ে কত কেজি? 1.2 থেকে 1.5, 1100, হ্যাঁ 1100 থেকে 1200 বাড়বে। আচ্ছা ভলিউম কত থাকবে নরমালি? এই দেখেন বললাম না যে ভাইয়া খুবই ওবিডিয়েন্ট, সব পড়া করে, আপনার কেউ পড়াশোনা করতেছে না। কি হইতেছে বলেন তো? জুম সবাই অন করেন ভিডিও। হবে না, এই যে ঘুমাই গেলে হবে না। আপু ঘুমাই নাই, ক্লাসে আছি। দেখি দেখি চেহারা দেখি, এত সুন্দর সুন্দর ফেস, আপু এত ঘুমাই নাই, ক্লাসে আছি আপু। ঠিক আছে, ওকে ভেরি গুড, শো মি ইওর প্রিটি প্রিটি ফেস। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে, তাহলে এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে যে শুরু করে আবার বন্ধ হয়ে গেল, শারমিন আপু দেখছেন? আপু নেট মানে আমি ভিডিও অন করলে আমার স্ক্রিন ব্লার হয়ে যায়। ওকে, আপুর ব্লার হয়ে যায়, বাকিদের শাহনাজ আপু, জান্নাত আপু, সাবিনা আপু? আপু ভিডিও অন করলে আপু একদম শোনা যায় না, মানে ডিস্টার্ব দেয় নিচে। রেহানা আপু, ইতি আপু, সুফিয়া আপু? সব কি সবার ডিজিটাল সেম ডিস্ট্রো? কাহিনী আপু, সেম। সবাই নেক্সট ক্লাস থেকে ক্লাসে আসবেন, ঠিক আছে? আমরা খাবো আর পড়াশোনা করবো, হ্যাঁ? ইটিং ডিটিং সেম সেম টাইম। ওকে, তাহলে হচ্ছে ওয়েট কত হবে? 60 গ্রাম থেকে 1200 কেজি, মানে 1200 কেজি হবে, মানে 1200 গ্রাম আর কি, 1200 গ্রাম 1.2 কেজি। আর ভলিউম হচ্ছে 10 থেকে কত বাড়বে? 5000। ভেরি গুড, ভেরি ওয়েল ডান, সো হ্যাপি ফর ইউ। ইনফিনিটি স্টার কিন্তু এটা, হ্যাঁ। মেটাবলিক চেঞ্জ দেখেন কি কি হবে, বাইকার্বনেট কমবে, সোডিয়াম কমবে, সোডিয়াম কমলে কি হবে অ্যাকশন পটেনশিয়ালে? রিপোলারাইজেশন, হাইপারপোলারাইজেশন, ডিপোলারাইজেশন? রিপোলারাইজেশন, ভেরি গুড। বাইকার্বনেট কমে যাবে, বাইকার্বনেট কমলে হচ্ছে আমাদের কি হবে? মেটাবলিক, পড়তেছি আমরা এখনই পড়বো, ঠিক আছে? ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, অ্যাসিড বেস ব্যালেন্স। অসমোলারিটি কমে যাবে, আয়রন ডিমান্ড বেড়ে যাবে, কারণ হচ্ছে কি হয় বলেন তো, ওইখানে হচ্ছে কি অনেক বেশি আয়রন লোডের কারণে যেটা হয় আমাদের হচ্ছে কি হিমোগ্লোবিন থেকে হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিন কমে গেলে আবার কি হবে? আয়রন ডিমান্ডও বেড়ে যাবে, তাই না? ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেড়ে যাবে, ড্রাগ এক্সক্রিয়েশন বেড়ে যাবে, বেশি বেশি ড্রাগ এক্সক্রিয়েশন হবে, ঠিক আছে? নেক্সট থিং হেমাটোলজিক্যাল চেঞ্জ, এটার পরের টপিকটা আমরা ইয়ে করতেছি, ঠিক আছে? হেমাটোলজিক্যাল চেঞ্জ কি কি হবে এখানে? ইরিথ্রোপয়েসিস, লাকুম ভাইয়া কোথায় ছিলেন? ওকে, তাহলে হেমাটোলজিক্যাল চেঞ্জ, হেমাটোলজিক্যাল চেঞ্জের মধ্যে হচ্ছে কি ইরিথ্রোপয়েসিস বেড়ে যাবে, ইনক্রিজ ইরিথ্রোপয়েসিস, ইনক্রিজ ইরিথ্রোপয়েটিন, তারপর হচ্ছে গিয়ে হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন হরমোন এগুলো বেড়ে যাবে, ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া হবে, ইনক্রিজ করবে হোয়াইট ব্লাড সেল কাউন্ট, ঠিক আছে? এখানে মোটামুটি সবই হচ্ছে ইনক্রিজ করবে। আর আর কি করবে? ইনক্রিজ করবে, মানে মোটামুটি সবই হচ্ছে কি হেমাটোলজিক্যালি সবই হচ্ছে কি আপনার ইনক্রিজ করবে। আর অ্যাক্টিভিটিটা থাকবে হচ্ছে কি লোব থাকবে লেবার পর্যন্ত, রিটার্ন টু নর্মাল 1 hour আফটার ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা। প্লাসেন্টা সিক্রেট করবে প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ফ্যাক্টর ইনহিবিটর, হচ্ছে কি প্লাজমিনোজেন অ্যাক্টিভেশন ইনহিবিটর টাইপ 2, হুইচ ইজ ইনহিবিট ফিব্রিনোলাইটিক সিস্টেম। ওকে, এখন আসি হচ্ছে পিএইচ, পিএইচ রেগুলেশনের মধ্যে কি হবে? পিএইচটা হচ্ছে কি আমার আর্টেরিয়াল ব্লাড থাকবে 7.4, ভেনাসে থাকবে হচ্ছে 7.35, ইন্ট্রাসেলুলার পিএইচ থাকবে হচ্ছে 7, এই 7টা শুধু থাকবে। হুম, এই 7টা রাখবেন। ওকে, আমি এখন আপনাদেরকে একটা চার্ট করে দিব। দিস চার্ট ইজ ইনফিনিটি স্টার, পরীক্ষার হলে গিয়ে এই চার্টটা ওই যে প্লাস্টিকের যে শীটটা দেবে, শীটের মধ্যে আগে যে আঁকায় ফেলবেন, কিছু কিছু জিনিস পরীক্ষা শুরু করার আগে ওগুলো আঁকায় ফেলবেন, তার মধ্যে এই চার্ট হচ্ছে একটা। বায়োস্ট্যাটিস্টিক্স এর একটা বক্স আছে, ওই বক্সটা হচ্ছে কি আপনি আঁকায় ফেলতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট ডু এনি ম্যাথমেটিক্স। ওইখানে গিয়ে আপনাকে
কিছু ম্যাথমেটিক্স করতে দিবে, পরীক্ষাতে 4টা 5টা ম্যাথের কোশ্চেন আসে। এখন ওই বক্সটা যদি আপনি আঁকান, লিখে ফেলেন প্লাস্টিক শিটের মধ্যে, তাহলে আপনার হচ্ছে ম্যাথের সময় আপনার মাথাটা ভালো কাজ করবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা বক্সটা এঁকে ফেলি। হ্যাঁ, কিন্তু দিতে হবে। হুম হুম। কিন্তু দিব, প্রত্যেকবার ইন্ট্রো দিব। দেখতে দেখতে মানুষের চোখ পচে গেছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ভাইয়া ভাগছেন না? ভাইয়া ভাগছেন আইসা? কোথায়? ওই যে ও ডিএমএ করতেছেন? ডিএমএ করতেছেন? 1 বছর করে ফেলতেন, এটা ভালো না বেশি? ডিএমএ তো বেশি দেখায় না মনে হয়। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে একটা ওকে, আমরা এই বক্সটা অনেকবার করছি, আপনারা মনে হয় পাইছেন। হ্যাঁ, ওকে। এই যে মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে পরীক্ষাতে। সো আমি হচ্ছে কি জাস্ট একটা বক্স করে দিচ্ছি, আপনারা অলরেডি এটা অনেকে পাবেন, এটা বায়োকেমিস্ট্রি তো আমি দেখাইছি আপনাদেরকে। ছোট্ট একটা বক্স, এই বক্সটা দিয়ে আপনি সবকিছু বলে রাখতে পারবেন। সো এটা পরীক্ষার মধ্যে গিয়ে, হ্যাঁ বলেন। 2 3 4, ওকে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমার বাইকার্বনেট, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে পিএইচ, সরি প্রথমটা হবে হচ্ছে পিএইচ, বাইকার্বনেট, আর হচ্ছে গিয়ে পার্শিয়াল প্রেশার অফ দা কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, একটু লিখে ফেলেন এটা। মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকাইলোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকাইলোসিস। এটা আমি আগের ক্লাসও বলেছি, এটা এত ইম্পর্টেন্ট। পরীক্ষাতে গিয়ে আপনি একটা হচ্ছে প্লাস্টিকের শিট পাবেন, হ্যাঁ, নোট ডাউন করার জন্য। আপনি কোথাও লিখতে পারবেন না, আপনার হচ্ছে ওইখানে নোট ডাউনটা করতে হবে। তো ওইখানে হচ্ছে গিয়ে আপনি নোট ডাউন করে ওই ছবিটা যদি খালি ওইখানে এঁকে ফেলেন, তাহলে আপনি মোটামুটি 3টা থেকে 4টা কোশ্চেনের অ্যান্সার আপনি দিতে পারবেন। এবং এই মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যাসিড বেস ব্যালেন্স, এটা আপনার ক্লিনিক্যালি আসবে। যে পেশেন্ট আসলো, পেশেন্ট হচ্ছে গিয়ে সিভিয়ার রেসপিরেটরি চেস্ট মানে টাইটনিং নিয়ে আসছে, রেসপিরেটরি প্রবলেম নিয়ে আসছে, পেশেন্টের হচ্ছে কি আপনি এবিজি করতে দিয়েছেন, পেশেন্টের পিএইচ পাইছেন এত, বাইকার্বনেট পাইছেন এত, হ্যাঁ, তারপর হচ্ছে কি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই পাইছেন এত। এখন এটা কি, এটা কি মেটাবলিক নাকি রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস? ঠিক আছে। তো আমি এটা বায়োকেমিস্ট্রি ক্লাসে আপনাদেরকে খুব সুন্দর করে দেখাইছিলাম, আপনারা পাইছেন কিনা আমি জানি না, পান নাই। ওকে ফাইন, পাবো আমরা সামনে ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে গিয়ে এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে মনে রাখেন সবকিছু কমে যাচ্ছে। পেজ কত আমাদের? 7.35 থেকে 7.45, ঠিক আছে? ওকে, তাহলে এখানে হচ্ছে কি যদি পিএইচ হচ্ছে কম থাকে, বাইকার্বনেট কম, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড কম, মানে কি এটা সবকিছু কম, মানে কি মেটাবলিক অ্যাসিডোসিস, সবকিছু বেড়ে যাচ্ছে। পিএইচ বেড়ে যাচ্ছে, বাইকার্বনেট বেড়ে যাচ্ছে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, তার মানে এটা কি মেটাবলিক অ্যালকালিসিস। এখন আসি আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিসে কি হবে? একটা বাড়বে, বাকি দুটা কমবে। বাকিগুলা কমবে। একটা কমবে, বাকিগুলা বাড়বে, ঠিক আছে? তাহলে অ্যাসিডোসিস মানে কি? পিএইচ কি কম না বেশি? তাহলে পিএইচ কম, বাকি দুটা কি বাড়বে? বাইকার্বনেট, কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড, রাইট? অ্যালকালিসিস মানে কি? পিএইচ বেশি না কম? ভেরি গুড, পিএইচ বেশি, বাকিগুলা কম। রেসপিরেটরি অ্যালকালোসিস, দেখেন কত ইজি। আর কিচ্ছু মনে রাখার আপনার দরকার নাই, আপনি খালি দেখবেন যে আপনার পিএইচ কম, সবগুলা কম নাকি সবগুলা বেশি। সবগুলা কম মানে মেটাবলিক অ্যাসিডোসিস, সবগুলা বেশি মানে মেটাবলিক অ্যালকালোসিস। অর্থাৎ পিএইচ বেশি, পিএইচ সাপোজ আপনার হচ্ছে গিয়ে 7.8, হুম, বাইকার্বনেট হচ্ছে গিয়ে আপনার 23 থেকে 33, এটা হচ্ছে বাইকার্বনেট লেভেল। তো এখানে হচ্ছে গিয়ে ধরেন এখানে আসলো 45, বাইকার্বনেট 45 লেভেল, ঠিক আছে? আর হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, ওটাও দেওয়া থাকবে, দেখবেন ওটাও বেশি। সবগুলো যদি বেশি থাকে সেটা কি মেটাবলিক বেশি, বেশি।
সবগুলা বেশি মেটাবলিক অ্যালকালোসিস, ভেরি গুড। তাহলে মেটাবলিক সব বেশি মানে মেটাবলিক অ্যালকালোসিস, সব কম মানে মেটাবলিক অ্যাসিডোসিস। একটা কম বাকিগুলা বেশি, রেসপিরেটরি অ্যাসিডোসিস। একটা কম মানে পিএইচ কম, মনে রাখবেন পিএইচটা হচ্ছে গিয়ে একদম মার্কার এটা। একটা কম বাকিগুলা বেশি, রেসপিরেটরি অ্যাসিডোসিস। একটা বেশি বাকিগুলা কম, রেসপিরেটরি অ্যালকালোসিস, মনে থাকবে। এখন আমরা চলে আসি হচ্ছে এখানে কিছু আপনার ইয়ে আছে, এই যে কত থাকে পিএইচ কত থাকবে, যেখানে আর্টেরিয়াল ব্লাড প্রেশার 7.4 থাকবে, ভেনাস প্রেশার হচ্ছে 7.35 থাকবে, তার মানে লেভেল কত 7.35 থেকে 7.45, এর মধ্যে আমার হচ্ছে পিএইচটা থাকবে। আর ইন্টারসেলুলার হচ্ছে গিয়ে 7 থাকবে, ঠিক আছে, এটা যাওয়ার দরকার নাই আমাদের। এরপর আমরা চলে আসি হচ্ছে গিয়ে যে পিএইচ রেগুলেশনটা আমরা পড়ে ফেলাম, এরপর আসি আমরা মেটাবলিক অ্যাসিডোসিস আমরা পড়লাম। মেটাবলিক অ্যাসিডোসিসের কাজ কেন হয় এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। আপনাকে কোশ্চেন দিবে এইভাবে, যা পেশেন্ট কাম টু ইউ উইথ ডায়রিয়া and some few days back she has a pancreatic fistula, she has a history of pancreatic fistula. Now patient is very suddenly patient is develop বলবে হচ্ছে রেসপিরেটরি চেস্ট টাইটিং বলবে, তারপর হচ্ছে কি আপনার বলবে যে ব্লাড প্রেশার হচ্ছে দিয়ে দিবে একটা, ব্লাড প্রেশার হচ্ছে কি 140/90 and রেসপিরেটরি রেট দিয়ে দিবে একটা বেশি দিয়ে দিবে, তারপর বলবো যে পেশেন্ট হচ্ছে কি শকে চলে গেছে। সো পেশেন্ট কাম টু দ্য ইমার্জেন্সি সেন্টার এন্ড ইউ ডিড দ্য এবিজি এন্ড দ্য রিপোর্ট ইজ হিয়ার। রিপোর্ট কি দিয়ে দিবে, পিএইচ লেভেল, অক্সিজেন লেভেল, বাইকার্বনেট লেভেল দিয়ে দিবে, সাথে আপনার বেজ এক্সেসও দিয়ে দিতে পারে। বেজ এক্সেস হচ্ছে -2 থেকে +2, -2 মানে হচ্ছে কি অ্যাসিডোসিস, +2 মানে হচ্ছে অ্যালকালোসিস। সেম থিং হবে হচ্ছে উল্টা রেসপিরেটরিতে, যেটা -2 মানে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, কিন্তু এটা +2 যখন হবে সেটা হয়ে যাবে রেসপিরেটরি অ্যাসিডোসিস। আই উইল টিচ ইউ অন বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রিতে আমি অনেক ডিটেলসে বলবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি দিয়ে দিবে। সো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, ঠিক আছে, সব কমে যাচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, সব বেড়ে যাচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখি হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস কিসের জন্য হয়। হ্যাঁ, নরমাল আয়রন গ্যাপের জন্য হবে, কি জন্য হবে, হাইপারক্লোরেমিক অ্যাসিডোসিস, occurs when bicarbonate is lost by the gut or kidney, এবং কিসের জন্য হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড। অলওয়েজ রিমেম্বার মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস এর কজ যদি পরীক্ষাতে আসে সব সময় মেডিসিন দিয়ে দেয়, যে she took or he took this type of medicine, what will be your diagnosis? So metabolic acidosis এ কি দেখেন, যে অ্যামোনিয়াম ক্লোরাইড ইনজেকশনের একটা হিস্ট্রি থাকতে পারে, ঠিক আছে। এবং কিসে কিসে হবে এখানে দেখেন, ডায়রিয়া, প্যানক্রিয়াটিক ফিস্টুলা, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, ingestion of ammonium chloride or arginine hydrochloride or other cationic amino acid, rapid IV hydration, this is also cause metabolic acidosis with নরমাল অ্যানন গ্যাপ। নরমাল অ্যানন গ্যাপ আমরা পড়ছি না, যে আমরা অ্যানন গ্যাপ কিভাবে পড়বো, গত ক্লাসে পড়ছি যে সোডিয়াম পটাশিয়ামের ভ্যালু মাইনাস বাইকার্বনেট ক্লোরাইডের ভ্যালু, এটার আমাদের কত আসছিল, আমাদের আসছিল হচ্ছে 16 আসছিল না, আমাদের 16 আসছিল, ঠিক আছে। সো দিস ইজ উইদিন দ্য নরমাল লিমিট, দ্যাট ইজ নরমাল অ্যানন গ্যাপ। এখন হচ্ছে কি যদি হাই অ্যানন গ্যাপ বলি, মানে কি দেখা গেল সোডিয়াম বাইকার্বনেট অনেক বেড়ে গেছে, তখন যদি মাইনাস করে আমার হয়ে যাবে কত, এটা দেখা যাবে যে এটা 20-25 এরকম হয়ে গেছে, দ্যাট ইজ হাই অ্যানন গ্যাপ। হাই অ্যানন গ্যাপ কখন হবে, হাই অ্যানন গ্যাপ হবে হচ্ছে ইউরেমিয়া, স্যালিসাইলেট, মিথানল, ইথানল, গ্লাইসোলাম, প্যারাডিহাইড পয়জনিং, যদি কেউ পয়জনিং নিয়ে আসে, যারা হচ্ছে কি যে ভাইয়া তো আপনি তো হচ্ছে কি ইয়েতে কাজ করেন, আপনি আপনার মানে হেলথ কমপ্লেক্সে কাজ করেন, কিন্তু প্রায় সময় আসে, তাই না। সো আপনি যখন যে কোনো যদি পয়জনিং নিয়ে আসে, এখানে কিন্তু আপনার হাই অ্যানন গ্যাপ পাবেন। সো স্যালিসাইলেট, মিথানল, ইথানল, গ্লাইসল, প্যারালডিহাইড পয়জনিং, তারপর হচ্ছে কিটো অ্যাসিডোসিসের জন্য যদি হয় ডায়াবেটিস, স্টারভেশন, অ্যালকোহল পয়জনিং, দিস ইজ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে যে অ্যালকোহল পয়জনিং এ কোনটা হয় বেশি, মেটাবলিক অ্যাসিডোসিস উইথ হাই অ্যানায়ন গ্যাপ, গট ইট। এরপরে দেখেন আর কি পয়জনিং এর জন্য হবে, এটা মেটফরমিন থেরাপি, ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু গাইনিতে মেটফরমিন অনেক দিই, তাই না, একটু ওজন বেশি, কনসিভ করতেছে না, পিসিওএস আছে, দিয়ে দিবেন মেটফরমিন। তাহলে মেটফরমিনে কি হবে, হাই অ্যানায়ন গ্যাপ। পরীক্ষার কোশ্চেন কিন্তু এইভাবে আসবে, আপনার মেটফরমিন দিয়ে দেবে একটা চিট কোড, ঠিক আছে, চিট কোড এটা। শক, ইথানল এন্ড প্যারাসিটামল পয়জনিং, অ্যাকিউট লিভার ফেইলিওর, লিউকেমিয়া এন্ড লিম্ফোমা, ঠিক আছে। এখন আসি আমরা কি কি সাইন সিম্পটম থাকবে অ্যাসিডোসিসে। পেশেন্টকে নিয়ে আসবে, যে পেশেন্ট আসছে আপনার কাছে, পেশেন্ট কোমাতে চলে গেছে, রাইট, অর পেশেন্ট আসছে, পেশেন্টের হচ্ছে সিভিয়ার হেডেক, অর পেশেন্ট আসছে, পেশেন্টের হইতেছে গিয়ে হাত পা পুরো গরম হয়ে গেছে, ওয়ার্ম এক্সট্রিমিটি নিয়ে আসছে। সো ইউ ডু এবিজি, ঠিক আছে। ফার্স্টে কি হবে, তারপর হচ্ছে র্যাপিড রিহাইড্রেশন, এবিসি মানে, এবিসি মানে কি, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, দেন আপনি কি করবেন, এবিজি,
ঠিক আছে, এবিজি মানে কি অ্যাসিড বেস গ্যাস, এগুলা হচ্ছে কি আমরা দেখবো। ওকে, তাহলে এখানে কি কি পাবো আমরা? ডিপ সানিং রেসপিরেশন, যেটাকে বলা হচ্ছে কুরুশমাল সিনড্রোম, ব্রিদিং, সিরেব্রাল ভেসোডাইলেশন পাবো which is causing headache, পেরিফেরাল ভেসোডাইলেশন আমরা ওয়ার্ম এক্সট্রিমিটি পাবো, ড্রাউজিনেস থাকবে, পেশেন্ট কোমাতে থাকবে। ড্রাউজি কেন থাকবে? সে দেখা গেল ইথানল খায় আসছে, সে প্যারালডিহাইড খায় আসছে, সে হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, আপনার ইথানল পয়জনিং এ নিয়ে আসছে, তারপর সে হয়তো আপনার অ্যামোনিয়াম ক্লোরাইড পয়জনিং নিয়ে আসছে, এগুলো নিয়ে আসে সে কিন্তু শুধু ড্রাউজি থাকবে, তাই না? এখন দেখেন মেটাবলিক ইফেক্ট অফ অ্যাসিডোসিসে কি কি হবে? হার্টে হচ্ছে গিয়ে কন্ট্রাক্টিলিটি কমে যাবে, ব্লাডে হচ্ছে গিয়ে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ কোন দিকে যাবে বলেন? রাইট অর লেফট? রাইট অর লেফট? ক্যাডেট ফেস রাইট। অ্যাসিডোসিস না, ক্যাডেট ফেস রাইট মানে হচ্ছে অ্যাসিডোসিসে আমার কি হবে, কোন দিকে যাবে? অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ রাইটে যাবে। ভেরি গুড, রাইট, ইটস রাইট। ঠিক আছে, আচ্ছা তারপর আসেন হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। দিস ইজ লেস কমন দেন মেটাবলিক অ্যাসিডোসিস, তার মানে মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ে পেশেন্ট বেশি আসে। এখন হচ্ছে কি কি কজ হয়? ভমিটিং হবে, এখানে ডায়াবেটিক্স, হাইপার অ্যালডোস্টেরোনিজমের জন্য হইতে পারে। ঠিক আছে, তাহলে ভমিটিং এর জন্য আমার হচ্ছে কি হবে? হাইপারক্লোরোমিক অ্যালকালোসিস হবে। তারপর হচ্ছে কি আপনার ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে কিন্তু মেটাবলিক অ্যালকালোসিস হয়। ঠিক আছে, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন কাদেরকে করি আমরা বলেন তো? ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন প্লাসেন্টা প্রিভিয়া, থ্যালাসেমিয়া। ঠিক আছে, সিভিয়ার প্রেগন্যান্সি, সিভিয়ার থ্যালাসেমিয়া মানে কি? যদি বছরে 7 ব্যাগ থ্যালাসেমিয়া। ব্লাড দিতে হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে থ্যালাসেমিয়াতে আমরা হচ্ছে এটা পাই, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন পাচ্ছি ডিউ টু মেটাবলিজম অর সাইট্রেট, ল্যাক্সেটিভ অ্যাবিউজ, এটা একটু ইম্পর্টেন্ট মনে রাখেন। অনেকে আছে না বাথরুম কনস্টিপেশনের জন্য ল্যাক্সেটিভ খায়, দেখবেন অনেকে কিন্তু এটা সাইকোলজিক্যাল, যে দেখা যায় যে একটু হয়তো বাথরুম হয় না, সে দেখা গেলো আধা বোতল খায় ফেললো। ঠিক আছে, তো এরকম কিন্তু আসে পেশেন্ট। ল্যাক্সেটিভ অ্যাবিউজ, তারপর হচ্ছে থেরাপিউটিক ডোজেস অফ ম্যাগনেসিয়াম ট্রাইসাইক্লেট ডু নট কজ অ্যালকালোসিস, এবং কি হয় সোডিয়াম বাইকার্বনেট কন্টেন্টের জন্য আপনার এটা হবে। এরপর আসি আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিসের মধ্যে টাইপ 1 টাইপ 2। রেসপিরেটরি অ্যাসিডোসিসের মধ্যে আছে হচ্ছে টাইপ 1 টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হতে পারে, আর টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হবে কিসের জন্য? পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। এখানে জাস্ট আপনার এই বক্সটা মনে রাখবেন, আর এখান থেকে জাস্ট একটু জাস্ট রিডিং দিবেন, কয়েকবার রিডিং দিলে কি হবে কজগুলো একটু মাথায় রাখবেন। মেইনলি আপনি মনে রাখবেন কি মেডিসিন গুলা, কোন মেডিসিনে কোন পয়জনিং এ রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস বা মেটাবলিক অ্যাসিডোসিস হয়। এখন রেসপিরেটরি অ্যাসিডোসিসের জন্য কোনটা হবে? এই দেখেন এটা কজের মধ্যে কি কি আছে, এই যে ভেন্টিলেটরি ফেইলিওর, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসিমা। রেসপিরেটরি অ্যালকালোসিসে কি হবে? স্পন্টেনিয়াস অর ইনডিউস হাইপারভেন্টিলেশন কজ ফল ইন অ্যাট্রিয়াল পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। কজের মধ্যে কি কি আছে? হেড ইনজুরি, হ্যাঁ, স্ট্রোক, হেড ইনজুরি, স্ট্রোক, অ্যাংজাইটি, হাইপারভেন্টিলেশন সিনড্রোম, এটা হচ্ছে সাইকোজেনিক। আদার মধ্যে কি কি আছে? সুপ্রাটেরিটোরিয়াল কজ, পেইন, ফিয়ার, স্ট্রেস, ভলান্টারি। আবার পালমোনারি এম্বোলিজম হতে পারে, অ্যাজমা, অ্যাজমাতে কিন্তু আপনার কি হবে? রেসপিরেটরি অ্যালকালোসিস হয়ে যাবে। ঠিক আছে, পালমোনারি ইডিমা হতে পারে, অল টাইপের পালমোনারি ইডিমা। এখন আমরা আসি হচ্ছে রেনাল বেস রেগুলেশনের মধ্যে, এটাও তো ইম্পর্টেন্ট না, এটা একটা স্টার দিয়ে খালি রিডিং করবেন, এটা মনে রাখার মতো কিছু নাই এখানে। হ্যাঁ, ব্লাডার ফাংশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্লাডার ফাংশনের মধ্যে ফিলিং ফেজ আছে, এটা হচ্ছে গিয়ে ফিলিং ফেজটা কি? ফিলিং ফেজটা হচ্ছে যে এরকম, এটা আপনাদের আমি দেখাতে পারি ফিলিং ফেজ, মানে কতক্ষণে ভরে এরকম হচ্ছে টাইম দেওয়া থাকবে। ঠিক আছে, ফিলিং ফেজটা আর হচ্ছে ইয়েতে থাকবে। তাহলে এখানে সব থেকে ইম্পর্টেন্ট কি? এইটা, এটা পরীক্ষার কোশ্চেন আসে, ওয়ান কোশ্চেন ইউ উইল গেট ফ্রম হিয়ার। নর্মাল সাইটোমেট্রিক প্যারামিটার, নর্মাল সাইটোমেট্রিক প্যারামিটারের মধ্যে ভাই এখন নিবেন নর্মাল সাইটোমেট্রিক প্যারামিটার, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ইনফিনিট স্টার, এখান থেকে একটা কোশ্চেন ইউ উইল গেট ইন ইউর এক্সাম, দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে ক্লিনিক্যালি আসতে পারে, একটা হচ্ছে ফিজিওলজিক্যালি আসতে পারে। ব্লাডার ক্যাপাসিটি কতটুকু? আমাদের ব্লাডার ক্যাপাসিটি হচ্ছে কতটুকু? হ্যাঁ, তো ব্লাডার ক্যাপাসিটি হচ্ছে এখান থেকে আমার যাবে ইউরেটার। হ্যাঁ, ব্লাডার ক্যাপাসিটি হচ্ছে কত? 400 থেকে 600, তার মানে আমার এখানে হচ্ছে গিয়ে 400 থেকে 600 পর্যন্ত আমার হচ্ছে ক্যাপাসিটি। এখন ফার্স্ট সেন্সেশন আমার কখন হয়? যে আমার হচ্ছে ইউরিন এর সেন্সেশন, আমার ইউরিন পাস করতে হবে, এই সেন্সেশন আমার হবে কখন? এই সেন্সেশন হবে আমার হচ্ছে 150 থেকে যখন 250 তে আসবে। ঠিক আছে, আচ্ছা প্রেসার কত? এখানে আমার কি থাকে? ডেট্রোসার মাসল, তাই না?
আহ, দেখি তো এটুক শেষ করতে পারি আমি, এটুক শেষ করে তাহলে কত হয় দেখাতো তো ভাইয়া। পেজ নাম্বার হচ্ছে 106, 66 থেকে 106, 46 পেজ হয় না, 46 পেজ। ওকে, হরমোনের পরে আচ্ছা লেট মি চেক, একটা মিনিট একটা মিনিট একটা মিনিট। ম্যাটারনাল ফিটাল ভ্যালু তো ম্যাটারনালের মধ্যে যাবে। তাহলে আমরা শেষ করে দিই না আজকে ক্লাসটা একটু। আমাকে আর আমাকে হচ্ছে 20 মিনিট দিলে আমার শেষ হয়ে যাবে। অরেঞ্জ আপনার নামাজ পড়ে আসতে পারেন 5 মিনিটসের জন্য। কোনটা বলেন বলেন। আচ্ছা এখানে যারা ফিজিক্যালি আছে তারা নামাজ নামাজ পড়ে পড়ে আসি যান। আপু। ঠিক আছে, মাগরিবের ওয়াক্ত কম থাকে, নামাজ পড়ে আসেন তাহলে। ঠিক আছে, তাহলে আমরা আস্তে ধীরে পড়ি, সমস্যা নাই। 6টা, সোয়া 6টা বাজবে আমার ম্যাক্সিমাম। হ্যাঁ, কাম ব্যাক সুন। জি আপু। ওকে, ঠিক আছে।